লাস্ট ইয়ার আমার অনেক হেভি মেনস্ট্রুয়েশনের জন্য আমি আমার হেমোগ্লোবিন 5 এর নিচে নেমে গিয়েছিল। সো আই ওয়াজ অন দ্য ভার্জ অফ আ ব্রেন স্ট্রোক। মানে ও মাই গড। আর এমন জিনিস কি যে মানে আমি আসলে খুব হেলদি মানে কি আমাকে দেখতে, আমি তো দেখতে বড় সড়ো, তো মনে করো আমার যদি যখন মাথা ব্যথা এগুলো কিছু হয় না, আই প্যাস ইট অফ যে না আমার মানে এমার্জেন্সি ডক্টরের কাছে গেলাম, ও বলে যে না তোমার ওজন বেশি, তোমার বিয়ে হয় নাই, তোমার পিরিয়ড ইররেগুলার, মানে যেটা বলে আসলে মেয়েদেরকে যে এইটাই যে বিয়ে হয় নাই ব্লা ব্লা ব্লা, তুমি ডাবের পানি খেয়ে রেস্ট নাও ঠিক হয়ে যাবে। ডাবের পানি তো তারপর খাওয়া শুরু করলাম, একদিন খাই 2 দিন খাই, দেখি মাথা ব্যথা কমে না। তারপরে আই ওয়াজ অন দ্য ভার্জ অফ ফেইন্টিং। আমি আম্মুকে একদম মানে কাঁদতে কাঁদতে বলছে, আম্মু আমি নিতে পারতেছি না, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমাকে বাড়ি দিচ্ছে। এখন কি একটু ওজন কমেছে আগে থেকে? কেন যেন মনে হচ্ছে। না আপু, আমার তো বেড়েছে। কি বলেন? কারণ আমার কিন্তু অ্যানিমিয়া আছে। সো আচ্ছা আচ্ছা। আমি অনেক হেভি মেডিকেশনে থাকি। আমার লাস্ট ইয়ার আমার অনেক হেভি মেনস্ট্রুয়েশনের জন্য আমি আমার হেমোগ্লোবিন 5 এর নিচে নেমে গিয়েছিল। সো আই ওয়াজ অন দ্য ভার্জ অফ আ ব্রেন স্ট্রোক। মানে ও মাই গড। আর এমন জিনিস কি যে মানে আমি আসলে খুব হেলদি মানে কি আমাকে দেখতে, আমি তো দেখতে বড় সড়ো, তো মনে করো আমার যদি যখন মাথা ব্যথা এগুলো কিছু হয় না, আই প্যাস ইট অফ যে না আমার মানে যে না মেবি গেট ওভার ইট, এরকম একটা জিনিস থাকে না যে না আই এম স্ট্রং এনাফ, যে আমার ইমিউনিটি ভালো, আমি গেট ওভার ইট। তারপর হঠাৎ করে দেখি কি আমার মানে খুব হেভি মেনস্ট্রুয়েশন হলো, আর মাথার পিছে না কনস্ট্যান্টলি একটা থাক 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 বাড়ি। তা আমিও বুঝতেছি না মাথা ব্যথা করে কেন। আম্মুকে বলে, আম্মু বলে যে না মেবি ঠিক হয়ে যাবে। এমার্জেন্সি ডক্টরের কাছে গেলাম, ও বলে যে না তোমার ওজন বেশি, তোমার বিয়ে হয় নাই, তোমার পিরিয়ড ইররেগুলার, মানে যেটা বলে আসলে মেয়েদেরকে যে এইটাই যে বিয়ে হয় নাই ব্লা ব্লা ব্লা, তুমি ডাবের পানি খেয়ে রেস্ট নাও ঠিক হয়ে যাবে। ডাবের পানি তো তারপর খাওয়া শুরু করলাম, একদিন খাই 2 দিন খাই, দেখি মাথা ব্যথা কমে না। তারপরে আই ওয়াজ অন দ্য ভার্জ অফ ফেইন্টিং। আমি আম্মুকে একদম মানে কাঁদতে কাঁদতে বলছে, আম্মু আমি নিতে পারতেছি না, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আমাকে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, তারপরে আম্মুর সাথে সাথে আমার ব্লাড টেস্ট করায় দেখে ওই দিনই রিপোর্ট, আম্মু আনঅফিসিয়ালটা পেয়ে দেখে হেমোগ্লোবিন 5 এর প্রায় নিচে। আর হেমোগ্লোবিনের আসলে ইম্পর্টেন্সটা কি এইটাই আমরা বুঝতেছিলাম, যে হেমোগ্লোবিন 5 তাহলে মানেটা কি, যে কি হবে। তখন আম্মুকে আমাদের একজন ফ্যামিলি ডক্টর বলে যে এইটার মানে শি ইজ অন দ্য ভার্জ অফ আ ব্রেন স্ট্রোক, ওকে এখনই হসপিটালে ভর্তি করায়, তাড়াতাড়ি ব্লাড দেওয়াও। সো ওই দিনেই আমাকে মানে ভর্তি করে আমাকে ব্লাড দেওয়ানো হয়। আই ওয়াজ ডায়াগনোজ উইথ অ্যানিমিয়া, আমার মানে বিভিন্ন আয়রন ডেফিসিয়েন্সি আছে। সো ওইটার পরে আই ওয়াজ মানে পুট অন ভেরি হেভি মেডিকেশন, যেটা এখনও চলছে। সো এটার জন্য আমার ওয়েট অনেক ফ্লাকচুয়েট করে। সো এটার পরে আমি বলবো যে ওয়েট আরও বেড়েছে আমার যতটুকু মনে হয়। কারণ কতদিন আগের কথা? এটা 2.5 ইয়ার্স এখন হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক কোভিডের সময় আই গেইনড এ লট অফ ওয়েট। কোভিডের আগে কিন্তু আই ওয়াজ মানে আমার যদি আগের ছবি দেখো যে আই ওয়াজ মানে আমি কখনোই আই ওয়াজ এন স্লিম, হ্যাঁ, মানে বাট আই ওয়াজ যে বলতে গেলে একটু শেপে ছিলাম, হ্যাঁ, যে একটু না হলেও মনে হতো যে ঠিক আছে চাবি বাবলি কিউটসি ওই আকারে পড়তাম। তারপরে কোভিডের সময় গেইনড আ লট অফ ওয়েট অ্যান্ড দেন আই রিডিউসড ইট এজ ওয়েল, বাট যখন এগুলা হলো তারপরে আই ওয়াজ গেইনিং মাই ওয়েট ব্যাক অ্যাগেন। সো আর এখন যেমন প্রায় ফ্লাকচুয়েট করে, হঠাৎ এরকম আমাকে এটা মানুষও একটা ছবি দিলে লিখে যে আপু মানে ইউ লুক ভেরি স্লিম, কি হয়েছে, তখন আমি বুঝি যে না এটা তখন ওই যে মেডিকেশনের জন্য মেবি একটু আমার এইগুলো একটু কম লাগছে বা একটু উইক লাগে দেখে মানুষের কাছে স্লিম লাগে দেখতে, বাট এটার জন্য আমার অনেক ওয়েট ফ্লাকচুয়েট করে। বাট আমি যতটুকু জানি যে আই থিঙ্ক আইভ গেইনড ইট। আপনি এখন তো সুস্থ আছেন মানে শারীরিকভাবে? আপু আমি যেটা বললাম আমি মেডিকেশনে আছি, আর আমার এখনও হেমোগ্লোবিন খুব লো। সো আমি যখন ইভেন ফিল্মের যখন শ্যুট করছিলাম সেদিনও আই হ্যাড আ ভেরি ব্যাড এপিসোড। আমার একদম মনে করো খুব শুটিংয়ের সময় খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো এইখানে একটা জিনিস কি, আমি তো আসলে কখনো এত বড় প্রজেক্টে লিড ছিলাম না। আর আমি দেখছি যে আমার যখন শরীর খারাপ, যে একজন মনে করো একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা কারো শরীর খারাপ, ওর কিন্তু সাবস্টিটিউট একজন থাকতে পারে। ক্যামেরার সামনে যে যাকে নিয়ে সিনটা, ওর যদি শরীর খারাপ, আমি খালি দেখছি যে পুরা ইউনিট আমার জন্য বসা। আর এটা আমাকে আরও ইয়ে করছে যে না ম্যান, আমি আই হ্যাভ টু পুশ থ্রু। তো আমি কোনোভাবে মানে শুটিংটা যে আমি ফার্স্ট কয়েকদিন আমি খুব সিক ছিলাম, বাট আই পুশ থ্রু, আই কমপ্লিটেড ইট। বাট ওইটাই যে আসলে এই জিনিসটা ইট কামস অ্যান্ড গোজ, আই হ্যাভ মাই গুড ডেজ রিগার্ডিং মাই হেলথ অ্যান্ড আই হ্যাভ মাই ব্যাড ডেজ।